আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো চুলায় একদম ওভেনের মতো 2 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক। এই কেকটা হবে খুবই সফট এবং নরম তুলতুলে। একদম পারফেক্ট রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চুলায় কিভাবে কালার আনবেন সেই টিপস সহ আজকে এই কেকের রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নিই। একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, আর এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব কর্নফ্লাওয়ার, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এই শুকনো উপকরণগুলো আমি চালনি দিয়ে চেলে নেব এবং একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে সবগুলো উপকরণ আমি মিক্স করে নিচ্ছি। তো এই শুকনো উপকরণগুলো কাজে লাগবে সেজন্য এক সাইড করে রাখলাম। আর একটা শুকনো বলে আমি দিয়ে দিলাম 2টা ডিম। এখানে রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি। অবশ্যই পাত্রটা শুকনো হতে হবে। এখন আমি কুসুমকে আলাদা করে নেব। তো আমি কুসুম 2টা আলাদা করে নিচ্ছি। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কুসুমটা ভেঙে না যায়। 2টা ডিমের মধ্যে আমি দিব 1/3 কাপ চিনি। তো প্রথমে আমি স্বাদ অংশটাকে বিট করে নিব প্রায় 1 মিনিটের মতো। তারপর আমি চিনি দিয়ে দিব। 1/3 কাপ চিনি আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে এই ডিমের স্বাদ অংশটাকে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত ডিমে ফোমি ভাব চলে আসে এবং চিনিগুলো ভালো করে গলে যায়। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের স্বাদ অংশটাকে ভালো করে বিট করে নিয়েছি, অবশ্যই দেখতে পাচ্ছেন। তো বিট করে নিতে হবে এমনভাবে যেন স্বাদ অংশটা চুপসে না যায়। আমি একটা অক্ষর লিখছি, দেখুন সাথে সাথে কিন্তু চুপসে যাচ্ছে না। তো অবশ্যই দেখা যাচ্ছে আমি কি লিখছি। এইভাবেই ফোমটা তৈরি করে নিতে হবে। তো ফোমটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডিমের কুসুমগুলো। 2টা কুসুম আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে বেশিক্ষণ বিট করব না, প্রায় 30 সেকেন্ডের মতো বিট করে কুসুমটাকে মিশিয়ে নেব এই সাদা অংশের সাথে। তো বিট করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হলো ভ্যানিলা এসেন্স, আর দেব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো এগুলো দিয়ে আমি আবারও 30 সেকেন্ডের মতো বিট করে নেব। তো বেশি বিট করা যাবে না, তাহলে কিন্তু ফোমি ভাবটা চলে যাবে। এই পর্যায়ে বিট করা হয়ে গেছে। এখন শুকনো উপকরণ আমি দিয়ে দিব। একটা চালনির সাহায্যে আবারও আমি শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে আমি বিটারের কাঁটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে পারেন। তো আলতো হাতে মেশাতে হবে যেন ফোমগুলো দেবে না যায়। তো ঘুরিয়ে ঘুরিয়ে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি যেন ব্যাটারগুলো চারদিক থেকে যেগুলো লেগে আছে সেগুলো একসাথে করে ভালো করে মিশিয়ে নেওয়া যায়। অবশ্যই দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু বেশি পাতলা না, একটু ফোমি ফোমি হবে। এই রকমের ব্যাটার হলে কেকটা কিন্তু খুবই ফ্লাফি হবে। তো এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি এবং একটা কাগজ বিছিয়ে এর মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি ব্যাটারগুলো আমি ঢেলে দিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন ব্যাটারগুলো কিভাবে পড়ছে। তো ছিঁড়ে ছিঁড়ে পড়বে এই স্পঞ্জি কেকের ব্যাটারগুলো। তো এইভাবে সবগুলো ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা টুথপিকের সাহায্যে আমি এই ব্যাটার থেকে যে বাবল সেগুলো বের করে নেব। অবশ্যই দেখতে পাচ্ছেন, আর ট্যাপ করে নেব, তাহলে ভিতরে বাবলস থাকবে না। আর একটা হাঁড়ি আমি বসিয়ে রেখেছিলাম কিছু বালি দিয়ে, এর মধ্যে স্ট্যান্ডে দিয়ে দিলাম আর দিয়ে দিব কেকের মোল্ড। অবশ্যই প্রিহিট করে নিতে হবে। আর এখানে আমি একটা সিলভারের ঢাকনা দিয়ে দিব। তো অবশ্যই দেখতে পাচ্ছেন ঢাকনাটা উঠিয়ে নিলাম। প্রায় 30 মিনিট পর কেকটা কিন্তু কালার চলে এসেছে। অবশ্যই এই রকম কালারের জন্য সিলভারের ঢাকনা এবং সিলভারের হাঁড়ি ব্যবহার করতে হবে। তো একটা চাকুর সাহায্যে আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু
ফুলে ডাবল হয়ে গেছে। আমি গরম, গরম মোল্ড আউট করে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন কেকটা থেকে কিন্তু ধোঁয়া উঠছে। আর কেকটা কিন্তু খুবই ফ্লাফি হয়েছে। এই কেকটার কাগজ সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আমি হাতের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব কেকটা কতটা সফট এবং স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে। কেকটা খুবই নরম তুলতুলে ছিল। এই পর্যায়ে আমি কেকটাকে ৩টা স্লাইস করে নেব অফ ক্যামেরায়। তো খুবই নরম তুলতুলে এইরকম স্পঞ্জি কেক ঘরেই তৈরি করে নিতে পারেন মাত্র ২টি ডিম দিয়ে। তৈরি করাও খুব সহজ। রেসিপিটি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।